করছি। এখন আমার স্বপ্ন আমি একজন বিজনেসম্যানকে বিয়ে করতে চাই। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করব। লেখাপড়ার সময় যখন মানে কলেজে আমি কোনোদিনও ক্লাসমেটের সাথে প্রেম করি নাই। তার কারণ আমার না মানে মানে আমি যে লেভেলে আছি ওই লেভেলের কাউকে ভাল লাগে না। আমার কথা হচ্ছে আমি এক লেভেলে থাকবো, যে আমার লাইফ পার্টনার হবে সে আরেক লেভেলে থাকবে। এখন দুইজনেই যদি সেম একই লেভেলে থাকি তাহলে তো আর ভালো লাগবে না। ওই জন্য আমার মানে মানে সবসময় ইচ্ছে করে, মানে বড় হওয়ার পর থেকে যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে স্বপ্ন আমি আমার লেভেল থেকে ডিফারেন্ট লেভেলের কাউকে চয়েস করব। তো সেই জন্য আর কি এখন আমার ইচ্ছে হচ্ছে, আমি যেহেতু অনার্স কমপ্লিট করে ফেলছি, এখন আমি চাই একজন বিজনেসম্যানকে বিয়ে করতে। এখন হোক সে খুব বড় বিজনেসম্যান কিংবা ছোট কিংবা মাঝারি, সেটা ম্যাটার করে না। আসল মূলত মানে মেন কারণ যেটা, সেটা হচ্ছে আমি বিজনেসম্যানের ওয়াইফ হব। সবাই বলবে যে হাজব্যান্ড কী করে, আমি বলবো যে আমার হাজব্যান্ড বিজনেসম্যান, বিজনেস করে বা বিজনেসের কাজে বাইরে গেছে। মানে এটা বলতেই নিজের কাছে নিজেকে একটা প্রাউড ফিল হবে। তো এইটার জন্যই আর কি আমার এই সিদ্ধান্ত নেওয়া। এখন অনেকেই বলবে যে তো বিজনেসম্যান লাগবে, এরকম কাউকে খুঁজে নিলে হয়। বাসা থেকে আব্বু আম্মু বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। তার কারণ মানে বাসার পছন্দে মানে বিয়ে করতে আমার না কখনোই ইচ্ছা করে নাই। আমার সেই মানে সব সময় ইচ্ছা করে যে আমি নিজের পছন্দে বিয়ে করব, নিজের পছন্দে সব কিছু করব। তো আমি তাদেরকে জানাই আমার সিদ্ধান্তর কথা, মানে আমার মতামত জানাই যে তোমরা যাই বলো না কেন আমি নিজের পছন্দে বিয়ে করব। এখন আমি চাচ্ছি, হ্যাঁ আমার বয়স হচ্ছে 25 চলতেছে এখন রানিং, মানে 25 বছর। এখন যে বিজনেসম্যান তার অনেক বয়স হতে পারে বা কমও হইতে পারে। তো আমি চাচ্ছি আমি বয়সটা বলে দিই, আনুমানিক তার বয়স 30 থেকে 35-এর ভিতরে হইতে হবে। কারণ আমার যেহেতু 25, আমার থেকে 8-10 বছর সিনিয়র হইতেই পারে স্বাভাবিক, 5 থেকে 10-এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আরেকটা কথা, আমি বিলাসিতা করে চলতে মানে আনন্দ করতে মানে সব কিছুতেই আমার এভাবে চলতে খুব ভালো লাগে। তো আমার যে বিজনেসম্যান হাজব্যান্ড হবে সে মানে আমি জানি বিজনেসম্যানরা নাকি ওয়াইফকে সব রকমের স্বাচ্ছন্দ্য দিতে পারে। তো সেই স্বাচ্ছন্দ্যই মনে করেন আমার কাছে মানে আমার মন ছুঁয়ে যায়। আমার অনেক বান্ধবীদের বিজনেসম্যানের সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু তাদেরটা বাসা থেকে। আর আমি চাচ্ছি অনলাইন থেকে কোনো একটা বিজনেসম্যানের সঙ্গে আমার পরিচয় হবে, সে আমাকে ফোন করবে, ফোন করে আমার বিষয়ে জানবে, তারপর আমাদের বাড়িতে আসবে, বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে। মানে আমার কাছে এটা একটু ইউনিক লাগে বিষয়টা। তো সেক্ষেত্রে এখন আমি বলতে চাই যে সে মানুষটা আমাকে খুব ভালোবাসবে, আমাকে সঙ্গে নিয়ে যখন বিজনেসের কাজে বাইরে যাবে তখন ওনার বিজনেসের কাজও হইলো, প্লাস আমাকে ট্যুরে নিয়ে যাওয়া হইলো, একসঙ্গে সব কিছুই হবে। তো আপু, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নেই। জীবন আমার, সিদ্ধান্ত আমার। এখন কথা হচ্ছে ওই যে স্বপ্ন একটাই, বিজনেসম্যান বিয়ে করব। এখন আমার সঙ্গে তো যোগাযোগ করতে হবে, আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য একটা মাধ্যম লাগবে। সে মাধ্যম হচ্ছে ভিডিও শেষ করে শেয়ার অপশন আছে, ওই শেয়ার অপশনে গিয়ে মানে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এখন আপনার কি মোটা ছেলে পছন্দ না চিকন? একদম মোটাও না একদম চিকনও না, হ্যান্ডসাম হতে হবে। আমার মতো? হ্যাঁ আপনার মতো হলে হবে। আমার মতো হলে চলবো? কিন্তু আপনি তো বয়স অনেক কম, এত কমে তো আমার হবে না। ওই বাবা, আপনার বেশি লাগবে না? আমার 35 থেকে আনুমানিক মানে 30 থেকে 35-এর মধ্যে লাগবে। কিন্তু আমি যে যাই করি না কেন, আমি কিন্তু 4-5 ঘন্টায় করতে পারি না। এটা কোনো বিষয় না, আমার বিষয় হচ্ছে আমি বিজনেসম্যান পছন্দ করি, বিজনেসম্যান বিয়ে করতে চাই। আমি 4-5 ঘন্টায় আমি যে ইনকামটা করি সেটার কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ইনকাম। বিজনেসম্যানরা আরো বেশি করে, ওনারা সেকেন্ডে ইনকাম করে। তাই আপনার ওরকম লাগবে না? ঠিক আছে আসলে আপু, আমি আপনার সাথে দুষ্টামি করলাম, আমার বুঝতে ফ্যামিলি পারছি। আছে, সমস্যা নেই।